আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা ইমরানের 31 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমার আনুগত্য করো, আমাকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এখানে আল্লাহ বললেন, রাসূল আপনি মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর আনুগত্য করো, আর আমি নবীর আনুগত্য করার কারণেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ভালোবাসার পাশাপাশি তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন, পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেই আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং ভালোবাসার পাশাপাশি তাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এরপরে আল্লাহ আরও বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল, রাসূল আপনি তাদেরকে আরও বলে দিন, মানুষকে বলে দিন, আতিউল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা মুখ ফিরে নাও, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। এখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতেছি যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে সেই কাফের। কারণ আল্লাহ এখানে কেন বলেন, ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরে নাও, কিসের থেকে মুখ ফিরে নাও? ওই যে আনুগত্য থেকে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করো। আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ এই কাফেরদেরকে লা ইউহিব্বু ভালোবাসেন না, লা ইউহিব্বুল কাফিরিন কাফিরদেরকে ভালোবাসেন না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলেই সে কাফের, আর এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয়, যে সমস্ত বিধিবিধান তোমাদের সামনে পেশ করে, উপস্থাপন করে, আল্লাহর বিধিবিধান, যে সমস্ত বিধিবিধান তোমাদেরকে দান করে, শিলা ফাখুযুহু, তোমরা ধারণ করো, গ্রহণ করো, মেনে চলো। ওয়ামা নাহাকুম আনহু, যে সমস্ত কাজ থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেন, যা করতে নিষেধ করেন, মানা করেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ রাসূল যে সমস্ত আদেশ করেন সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করতে বলছেন, অনুসরণ অনুগত্য করতে বলছেন, আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ রাসূল নিষেধ করেন সেগুলোর থেকে বিরত থাকতে হবে। আর এই কাজগুলো করলেই আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 52 নম্বর আয়াতে বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি, আর আল্লাহর অবাধ্য থেকে সাবধানে থাকে, কোনো কাজে যেন আল্লাহর অবাধ্য না হয়। ওয়া ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, এবং অবাধ্য থেকে সাবধানে থাকে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সমস্ত লোকেরাই হলো সফলকামী। এখানে কিন্তু সিম্পল কয়েকটি জিনিস বলছেন, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, আল্লাহকে ভয় করা, আর অবাধ্য থেকে, আল্লাহ এবং রাসূলের অবাধ্য থেকে সাবধানে থাকা। এই কয়েকটা কাজ করলো, এই সমস্ত কাজ যারা করলো, এই কয়েকটা কাজ যারা করলো, আল্লাহ বলেন এরাই হলো সফলকাম। এরপরে সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ আরো বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরে নাও, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, অর্থাৎ তোমরা যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরে নাও, ফাইন্নামা আলাইহি মা হুমিলু ওয়া আলাইকুম মা হুমিলতুম, তিনি যদি দায়িত্ব, আল্লাহ বলতেছেন ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, তা রাসূলকে যে দায়িত্বভার দেওয়া হয়েছে এর জন্য, অর্থাৎ তাকে যে দায়িত্বভার দেওয়া হয়েছে এর জন্য এই দায়িত্বভার তার উপর বর্তাবে, আর তোমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বভার তোমাদের উপর বর্তাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহতাদু, তোমরা সঠিক পথ পাবে, তাহতাদু, তোমরা হেদায়েত পাবে। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ বলেন আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দাও, রাসূল স্পষ্টভাবে পৌঁছে দিবেন, এটাই হলো রাসূলের দায়িত্ব। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করবে, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করবে। যদি এই কাজগুলো করো, তিনটা কাজ করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি হয়তো দয়া করা হবে, তোমাদের প্রতি হয়তো সম্ভবত দয়া করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 107 থেকে 108 আয়াতে বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সূরা নূরের সূরা শুআরা 107 থেকে 108 আল্লাহ বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, রাসূল বলতেছেন নিশ্চয় আমি তোমাদের বিশ্বস্ত রসূল। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। অর্থাৎ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাসূল বলতেছেন নিশ্চয় আমি একজন বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা কি করো, ওই আল্লাহকে ভয় করো। রাসূলও তো আল্লাহকে ভয় করেছেন, সকল নবী আম্বিয়া কিরাম সবাই তো আল্লাহকেই ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের নিকট বিশ্বস্ত রাসূল,
অতএব তোমরা কী করবা, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। আমি যেভাবে আল্লাহকে ভয় করি, আমি যেভাবে যে কাজ করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, তোমরা সেভাবে সেই কাজ করো। এরপর আল্লাহ বলতেছেন সূরা হামিম সাজদা 6 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়াইলুল লিল মুশরিকিন। রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। রাসূল আপনি তাদেরকে বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ অর্থাৎ আমার ইলাহ, তোমাদের ইলাহ, সবার ইলার কাছে, ইলাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে। ফাস্তাকিমু ইলাইহি, তার দিকে সোজা পথ অবলম্বন করো, অর্থাৎ সবাই ফাস্তাকিমু ইলাইহি, তার দিকে সবাই সোজা পথ অবলম্বন করো, সোজা পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো। ওয়াস্তাগফিরুহু, এবং ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 116 নম্বর আয়াতে বলছেন, ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরজি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল আপনি তো দুনিয়াতে চলাচল করবেন, মানুষের সাথে পরামর্শ করতে হবে, মানুষের সাথে আপনি ওঠা বসা করবেন, পরামর্শ করবেন, অসাবির হুম ফিল আমরে, কিন্তু আল্লাহ বলেন ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরজি, আপনি যদি অধিকাংশ মান ফিল আরজি, জমিনের মধ্যে যত লোক আছে, আপনি যদি অধিকাংশ লোকের আনুগত্য করেন, তুতিউ আকসারা মান ফিল আরজি, আপনি যদি অধিকাংশ লোকের অনুকরণ করেন, ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে। পরামর্শ করতে হবে কিছু লোকের সাথে, সবার সামনে নয়। অতএব আল্লাহ বলছেন ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরজি, রাসূল আপনি নিজেই যদি অধিকাংশ লোকের কথা শোনেন, অধিকাংশ লোকের পরামর্শ গ্রহণ করেন, ইউযিল্লুকা, তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। অর্থাৎ পরামর্শ করতে হবে বিশেষ ব্যক্তির সাথে, অধিকাংশ লোকের সাথে পরামর্শ করলে তারা পথভ্রষ্ট করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইমরানের 144 নম্বর আয়াতে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাদ মিন ক্বাবলিহির রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছুই না। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও অনেক রসুল অতিবাহিত হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া হাসানু তা'বীলা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার লোকেরা, বিশ্বাসী লোকেরা, তোমরা কি করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যদি কোনো তোমাদের নেতার আনুগত্য করো, অর্থাৎ যেখানে আল্লাহ বিধান আছে আর রাসূলের বিধান আছে, রাসূলের অবর্তমানে যদি কোনো সেই বিধান কোনো নেতা গ্রহণ করেন,
তাহলে সেই নেতার আনুগত্যও করতে হবে। আর যদি কোনো নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করেন তাহলে সেই নেতার আনুগত্য করা যাবে না। ওই যে আগে বললেন আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো আউলিল আমরি মিনকুম, এবং নেতার আনুগত্য কিন্তু আনুগত্যের কথা বলে আউলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি নেতা আছেন, আমির আছেন, যে আদেশদাতা আছেন, তার আনুগত্য করো। এখানে যদি নেতা আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুসারে কোরআন এবং সহিহ হাদিস অনুসারে আদেশ করেন তাহলে সেই নেতার আনুগত্য করতে হবে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদ করো, কোনো কিছু নিয়ে তোমরা যদি দ্বন্দ্বে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাড়াতাড়ি তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনে থাকো তাহলে কোনো বিষয়ে ঝগড়া বিবাদ না করে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। এরপর আল্লাহ বলছেন জালিকা খয়রু ওয়া হাসানু তাবিলা, এটি উত্তম পরিণামে উৎকৃষ্ট, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসাই হলো উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরও বলেন কোরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ বলতেছেন কিন্তু না, তোমার প্রতিপালকের কসম, তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা তাদের মধ্যকার ঝগড়া বিবাদের বিচারের ভার তোমার উপর অর্পণ করবে। অর্থাৎ ঝগড়া বিবাদ আর গণ্ডগোল যাই কিছু করুক, এই বিচারের ভার যদি রাসূলের প্রতি অর্পণ না করে তাহলে তারা ঈমান আনবে না, তো ঈমান আনা হবে না। এরপর তুমি যে সিদ্ধান্ত দিবে সে ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না। অর্থাৎ এর বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজুম মিম্মা কাযাইতা, আপনি রাসূল যে বিধান দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে তাদের আর কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা সম্পূর্ণরূপে মেনে নেবে। অর্থাৎ যে কোনো ঝগড়া বিবাদ দ্বন্দ্বের ব্যাপারে যদি রাসূলের উপর দায়ভার, রাসূলকে যদি বিচারক না মানে, রাসূলকে যদি ওই বিচারক না মানে তাহলে ঈমান আনা হবে না। আর রাসূলের উপর দায়ভার দেওয়ার পরে রাসূল যে সিদ্ধান্ত দেবে সে ব্যাপারেও তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এবং তারা সম্পূর্ণরূপে মেনে নেবে। এখানে তিনটা কথা আল্লাহর কসম করে বলছেন, তোমার প্রতিপালকের কসম, আল্লাহর কসম। অর্থাৎ ঈমান আনার 1 নম্বর শর্ত ঝগড়া বিবাদ আর গণ্ডগোলের সব কিছু দায়ভার বিচারের ভার রাসূলের উপর দিতে হবে। 2 নম্বর, রাসূল যে সিদ্ধান্ত দিবেন সেটা নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা গ্রহণ করতে হবে এবং সেটা সম্পূর্ণরূপে মেনেও নিতে হবে। আল্লাহু আকবার, কত বড় কঠিন কথা। কিন্তু আমরা কোনো দায়ভার, কোনো বিষয়ে ঝগড়া বিবাদ হলে আল্লাহ এবং রাসূল কী বলেছেন আমরা সেদিকে না বলে আমরা কোন ইমাম কি বলল, কোন পণ্ডিত কি বলল, কোন জায়গায় কে কি ফতোয়া দিল, আমরা সেদিকেই দৌড় ঝাঁপ দেই। কিন্তু আল্লাহ বললেন তোমাদের তোমাদের বিচারের দায়ভার যদি রাসূলের উপরে না দাও তাহলে তোমরা ঈমান আনা হবে না। আর রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, রাসূলের কোরআন এবং রাসূলের হাদিস, রাসূলের কোরআন অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে সেটা
নিঃসংকোচে গ্রহণ করবে না এবং সম্পূর্ণরূপে মেনে নেবে না, তাহলে তোমাদের ঈমান আনা হবে না। এরপরে আল্লাহ বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার লোকেরা, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি এই আনুগত্য না করো তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কত বড় কথা বলছেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করলে তাহলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করো না। অর্থাৎ আল্লাহর এবং রাসূলের আনুগত্য না করলে আমল নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 9 নম্বর আয়াতে, সূরা ফাতির 8 নম্বর আয়াতে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরান, আল্লাহর শাস্তি জাহান্নাম পরকালের ভয় ভীতি সম্পর্কে ভীতি প্রদর্শনের জন্য। অর্থাৎ রাসূলকে পাঠানো হয়েছে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেভাবে রাসূলের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহর আনুগত্যের কথা, রাসূলের আনুগত্যের কথা বলেছেন, যে ক্ষেত্রে নেতার আনুগত্যের কথা বলেছেন, সকল আনুগত্য আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমেই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যেন তার সন্তুষ্টি রেজা মধ্যে হাসিল করতে পারি।